হ্যালো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। ওকে ওকে ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওর স্টার্টিং দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের আমাদের এই ভিডিও কাপ্তাই ভ্রমণ নিয়ে। গত শুক্রবার আমরা আমাদের শ্রদ্ধেয় বস জনাব নাহিদ খানের নেতৃত্বে কাপ্তাই ভ্রমণ প্ল্যান করি। ব্যাংটাউন থেকে রাত 8:30টার দিকে আমরা আল মুসলিম গ্রুপের মার্চেন্ডাইজিং সেকশনের টোটাল 11 জন সাভার থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি কোচে উঠে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেই। এরপর কল্যাণপুর থেকে আমাদের সাথে যোগ দেন বসের রিলেটিভ জোবাইদুর ভাই, তাকে আমরা আমাদের মাঝে ওয়েলকাম করে নেই। তারপর কলেজ গেট থেকে আমাদের সাথে যোগ দেন সৈকত ভাই, তাকে আমরা করতালির মাধ্যমে আমাদের মাঝে ওয়েলকাম করে নেই। এবং সবশেষে আমরা আসিফ ভাইকেও আমাদের মাঝে ওয়েলকাম করে নিই। সাভার থেকে আমাদের বাস রাত 8:30টায় ছাড়লেও ঢাকা ক্রস করতে আমাদের প্রায় 3টা বেজে যায় বিকজ অফ এক্সট্রিম জ্যাম। ভোর 6টার দিকে কুমিল্লায় পৌঁছে আমরা আমাদের সকালের নাস্তা সেরে নেই। সকালের নাস্তা শেষ করে আমরা পাহাড়ি আঁকাবাঁকা রোড ধরে আস্তে আস্তে খাগড়াছড়ির দিকে এগিয়ে চলি। সাজেক বা কাপ্তাই ভ্রমণের ক্ষেত্রে এই রোডগুলো নর্মালি আমরা রাতের অন্ধকারেই ক্রস করে চলে যাই, যার কারণে রোডের দুই পাশের এই অসাধারণ ভিউগুলো আমাদের কখনোই দেখা হয়ে ওঠে না। কিন্তু জ্যামের কারণে আমাদের লেট হয়ে যাওয়ায় রোডের দুই পাশের এই অসাধারণ ভিউগুলো আমরা খুবই ভালোভাবে এনজয় করতে পেরেছিলাম। মূলত আমাদের প্ল্যান ছিল ঢাকা থেকে খাগড়াছড়ি দীঘিনালা হয়ে লংগদু লঞ্চ ঘাটে পৌঁছে সেখান থেকে লঞ্চে করে কাপ্তাই হ্রদের দুই পাশের অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে রাঙামাটি পৌঁছানো। কিন্তু জ্যামের কারণে 4 থেকে 5 ঘন্টা লেট হয়ে যাওয়ায় আমরা আমাদের প্ল্যান সাকসেসফুল করার ব্যাপারে অনিশ্চয়তার মধ্যে পড়ে যাই। সৈকত ভাই আমাদের প্ল্যান পরিবর্তনের কথা চিন্তা করলেও নাহিদ বসের দৃঢ় মানসিকতার কারণে আমরা আমাদের প্ল্যানে অটল থাকি এবং আস্তে আস্তে খাগড়াছড়ির দিকে অগ্রসর হতে থাকি। অবশেষে সকাল 11:30টায় আমরা খাগড়াছড়ির দীঘিনালা পৌঁছাই এবং সেখানে নেমে একটি জিপ ভাড়া করি লংগদু লঞ্চঘাটে যাওয়ার জন্য। জিপের ছাদে বসে রাস্তার দুই পাশের অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে আমরা আস্তে আস্তে লংগদু লঞ্চঘাটের দিকে আগাতে থাকি। হঠাৎ আমরা খেয়াল করি আমরা আসিফ ভাইকে দীঘিনালাতে ফেলেই চলে এসেছি, কিন্তু লঞ্চের টাইমিং ঠিক দুপুর 1টায় হওয়ার কারণে আমরা অপেক্ষা না করে সামনের দিকে আগাতে থাকি এবং ভাইকে সেখানে বাইকে করে পৌঁছানোর জন্য বলা হয়। আমরা ঠিক দুপুর 1টায় লংগদু লঞ্চ ঘাটে পৌঁছাই এবং দুপুরের খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তে লঞ্চে উঠে পড়ি। দুপুর 1টা 45-এ আমাদের লঞ্চ রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং আমরা কাপ্তাই লেকের দুই পাশের অসাধারণ দৃশ্য উপভোগ করতে থাকি। আমাদের একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আছে, সেটা আমরা একটু সেটা হচ্ছে যে আমাদের এই ট্যুরের যে টি শার্ট, আমাদের এই ট্যুরের টি শার্টটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বস নাইট বস আমাদেরকে স্পন্সর করছে। নাইট বসের জন্য বস, থ্যাংক ইউ বস।
লঞ্চের ভেতর সিটে কিছুক্ষণ অবস্থান করার পর আমরা লঞ্চের ছাদে যাই কাপ্তাই লেকের অসাধারণ দৃশ্য উপভোগ করার জন্য। এই অসাধারণ মুহূর্তগুলো স্মরণীয় করে রাখার জন্য আমরা কিছু ছবি তুলি, যেগুলো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাবেন। সন্ধ্যার একটু আগে আমরা রাঙামাটির রিজার্ভ বাজারে পৌঁছাই এবং সেখান থেকে সিএনজি ভাড়া করে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দেই। পথিমধ্যে আমরা দুইটি ব্রিজের সন্ধান পাই, একটির নাম আর্জেন্টিনা ব্রিজ এবং আরেকটির নাম ব্রাজিল ব্রিজ। আমরা আর্জেন্টিনা ব্রিজের উপর কিছুক্ষণ সময় কাটাই। স্ক্রিনে আপনারা এখন ব্রাজিল ব্রিজ দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা এখানে সময় নষ্ট না করে আসামবস্তি রোডে মন্দিরের নিকট একটি ধাবার কাছে থামি। এখানে সবার জন্য মাল্টা চা অর্ডার করা হলেও মামুন ভাইয়ের প্ল্যান ছিল সবাইকে লুকিয়ে আমি, মামুন ভাই এবং রাতুল ভাই মিলে পরোটা এবং একটি শুটকি মাছের বিশেষ সবজি খাবো। কিন্তু সকলেই ক্ষুধার্ত থাকায় শেষ পর্যন্ত আমাদের প্ল্যান আর সাকসেসফুল হয়নি। সকলে মিলেই পরোটা এবং শুটকি মাছের সেই বিশেষ সবজি খেয়েছি, যেটা ছিল খুবই মজাদার। খাওয়া দাওয়া শেষে আমরা আবারও কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দেই। হাতির আক্রমণের ভয় মনে নিয়েই অবশেষে আমরা কাপ্তাই পৌঁছে যাই। রাত 8টার দিকে আমরা কাপ্তাই ধাবাতে আমাদের রাতের খাবার সেরে নিই। একদিনের ট্যুর হিসাবে আমাদের ট্যুরটা ছিল সত্যিই অনেক এনজয়েবল। কাপ্তাই থেকে রাত 9টায় সৌদিয়া পরিবহনের একটি বাসে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবং সকাল 7টায় ঢাকা পৌঁছাই। আমাদের জন প্রতি খরচ পড়েছিল 3000 টাকা। আমাদের টোটাল খরচটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।